পরীক্ষা, অথচ আমি কিছুই পারি না। বাট ওয়েট আ সেকেন্ড, এটা কিসের সাউন্ড আসতেছে? তার মানে কি এটা সেই ব্যক্তি? তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? ও মাই গড, আমাদের চালু চালু এখান থেকে পলানো লাগবে। এন্ড আমি অন্য একটা রুমে চলে আসলাম বিকজ এখানে একটা ফায়ার অ্যালার্ম আছে। এন্ড এটা যদি আমরা বাজিয়ে দেই সবাই দৌড়াদৌড়ি করবে। এন্ড এই সুযোগে আমরা এখান থেকে পলায় যাব ভাই, এটাই একটা প্লাস পয়েন্ট গাইস। আমাদের চালু চালু এটা বাজিয়ে দেওয়া লাগবে। সো একটা কাজ করি, এটাকে আমরা অন করে দিলাম। এন্ড দেখতে পাচ্ছ এখানে ফায়ার অ্যালার্ম বাজতেছে। এন্ড চলো গাইস, এই সুযোগে আমরা এখান থেকে পলায় যাব ভাই। আজকে স্কুল থেকে যেভাবে হোক পলানো লাগবে আমাদের। এন্ড দেখতে পাচ্ছ ওরে ভাই, সামনে একটা স্যার গার্ড দিতেছে। এন্ড দেখো ভাই, ওরে দেখতে কতটা ডেঞ্জারাস লাগতেছে ভাই। স্কেল হাতে নিয়ে আসতেছে আমাকে মারার জন্য ভাই। চালু চলো এখান থেকে ভাগা লাগবে। আমি কোনোভাবে মরতে চাইতেছি না ভাই, আমি এক্সাম দিব না ভাই। এন্ড ফাইনালি আমরা উপরে চলে আসলাম। এন্ড পিছে পিছে আসতেছে কিনা না ভাই, দেখতে পাচ্ছ ঘুমায় পড়ছে এখানে। যাক ভালো হয়েছে ভাই, আমরা এই সুযোগে পলায় যাই এখান থেকে। এন্ড দেখতে পাচ্ছ কত স্টুডেন্ট মনে হয় এখান থেকে অলরেডি পলায় গেছে ভাই। আমরাও এখান থেকে পলায় যাবো। এন্ড এটা ভাঙা লাগবে ভাই, ভাঙা ফেলছি। চলো এখন আমরা দেখতে পাচ্ছ ভাই কিসের ভিতরে ঢুকে পড়ছি। এন্ড এটা কে রে ভাই, স্যার নাকি অন্য কেউ? এন্ড এখানে দেখো ভাই, আমি ভাবছি স্যার, এটা আরেকটা স্টুডেন্ট পলানোর চেষ্টা করতেছে এখানে। এন্ড দেখো আমার মাথার উপরে লাফ দিয়েছে ভাই। সো এখানে কিন্তু আরো অনেক স্টুডেন্ট পলানোর চেষ্টা করতেছে, আমি একা পলাইতেছি না ভাই। তোমরা আবার ভাইবো না আমি একা ক্রিমিনাল। সো দেখতে পাচ্ছ এখানে কাটা মাটা লাগায় রাখছিল। এন্ড আমরা তো এখান থেকে ইজিলি আইসা পড়লাম। সো গাইস, আজকে আমরা এক্সাম দিব না, আমাদেরকে দিয়ে কেউ এক্সাম দেওয়াইতে পারবে না। সো চলো ভাই, এন্ড তোমাদের কাদের কাদের এক্সাম চলতেছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। এন্ড ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। এন্ড চলো দেখতে পাচ্ছ ইজি পার্কোর। এন্ড এই যে সেই টিচার ভাই, যার হাত থেকে আমরা পলাইতেছি ভাই, কতটা ডেঞ্জারাস দেখা যাইতেছে। দেখো কত বড় বড় দাঁত ভাই, ওর থেকে যেভাবে হোক আমাদের আজকে এসকেপ করাই লাগবে ভাই। আমাদেরকে ধরতে পারলে মাইরেই ফেলবে। সো চলো গাইস, এখানে দেখো আবার পাইপ টাইপ লাগায় রাখছে। এন্ড নিচে কাটামাটা দেখা যেতেছে, পড়লে তো ভাই একেবারে শেষ। সো এখানে সামনের দরজাটা লক করা, এখানে সম্ভবত দেখতে পাচ্ছ এই যে বাটনটা আছে, এটা প্রেস করা লাগবে। এটা প্রেস করলে আমাদের যে দরজা আছে ওইটা আনলক হয়ে যাবে। সো চলো গাইস, আমাদের সেই লাল বাটনটা প্রেস করা লাগবে। সো চলো এটা আমরা টিপ দিয়ে দিলাম। এন্ড দেখতে পাচ্ছ দরজা তো খুলে নাই, আরো একটা বাটন আছে ভাই, ওইটা নোটিসই করলাম না আগে, ওইটা তোমার টিপ দেওয়া দরকার ছিল। সো চলো গাইস, আগে সেই বাটনটা প্রেস করে আসি। সো চলো গাইস, এখানে দেখতে পাচ্ছ নিচে পড়লে কি যে হবে আমি সেটা ভাবতেছি। সো আমি কোনোভাবে পড়তে চাইতেছি না। এন্ড এটা প্রেস করে দিলাম, দুইটাই গ্রিন হয়ে গেছে। তার মানে আমাদের যে দরজা আছে সেটা কিন্তু অলরেডি আনলক হয়ে গেছে। সো চলো গাইস, এখন আমাদের কোনো রকম সাবধানে সেই দরজা পর্যন্ত যাওয়া লাগবে। সো চলো দেখতে পাচ্ছ আমাদের দরজা কিন্তু খুলে গেছে। এন্ড সামনে আরো একটা প্লেয়ারের দেখা যেতেছে। আমার আগে গেল কোথায় বুঝলাম না ভাই, উড়ে গেল সম্ভবত। এখানে তো ফাঁকা কেন? বাট ওয়েট এ সেকেন্ড ভাই, এখানে পাকা। ওরে ভাই, এখানে আবার লেজারও লাগায় রাখছে ভাই। কোন রকম ওয়েট 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 ভাই 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 ওয়েট 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 ভাই, উপর থেকে হাড্ডি গুড্ডি পড়লো ভাই। এখান থেকে কোন রকম স্কিপ করা লাগবে। এই রে ভাই, লেজার টেজার লাগায় রাখছে। এগুলো তো ইজি একেবারে ভাই, এগুলো একেবারে ইজি। বাট ওয়েট ভাই, এটা তো চিটিং ভাই, আমার দিয়ে জাম করাইছে। মানে ভাই লাস্ট মোমেন্টে আমারে দিয়ে জাম করে দিছে, না হলে তো ওইটার ভিতর দিয়ে আমি ইজিলি যাইতে পারতাম ভাই। এটা কোনো কথা? বাট ওয়েট, এটা মনে হয় গেমেরই কোনো একটা গ্লিচ। হ্যাঁ ভাই, না হলে তো আমি ইজিলি যাইতে পারতাম। দেখতে পাচ্ছ দেওয়ালের সাথে ঘেঁষা যাওয়া যাবে না, না হলে আমারে মাইরা ফেলবে ভাই। এন্ড ওয়েট এ সেকেন্ড ভাই, অলরাইট গাইস, এইবার দেখবো আমাদেরকে কে আটকায়। এন্ড এখানে না গ্লিচ খাইতেছে, তার জন্য ঝামেলাটা হইতেছে। অটোমেটিক জাম করে লেজারে টাচ লাগা যেতেছে, তার জন্য আমি বারবার মরে যেতেছি। বাট এইবার তো আমরা এটা কমপ্লিট করে ছাড়বো। এন্ড চলো গাইস, এটার মাঝখান দিয়ে চলে যাই। এন্ড ফাইনালি ভাই আমাদের ডান ভাই হয়ে গেছে ভাই। সো চলো এখন উপরে জাস্ট আমরা ল্যান্ড করবো। এন্ড ফাইনালি এটা কমপ্লিট হইলো অনেকবার মরার পর। এন্ড সামনে সম্ভবত লাইব্রেরি দেখা যেতেছে। এন্ড এখানে বইয়ের মধ্যে কাটা লাগায় রাখছে ভাই। এন্ড এইগুলো কোনো ব্যাপার না, সাইড সুট দিয়ে আমরা চলে যাই, সেটাই ভালো হয়। এন্ড এখানে একজন দাঁড়ায় রয়েছে, কি বলতেছে কি এখানে কোন একটা সিক্রেট ওয়ে আছে। আমরা তো অবশ্যই সিক্রেট ওয়ে দিয়ে যাব ভাই, বিকজ আমরা সবসময় সিক্রেট এন্ড হচ্ছে ডিফারেন্ট ওয়ে ইউজ করি। সো এই জায়গাটারে দেখে অনেকটা কেমন জানি রাজার মহল টাইপ মনে হইতেছে রে ভাই। সো চলো ভিতরে যাই এন্ড দেখি ভাই এখানে কি আছে। সামনে একটা বাটনও দেখা যেতেছে। এন্ড এখানে এগুলো কি কে জানে ভাই, বলতে পারি না। সো চলো গাইস, এখানে কি বস ফাইট হবে নাকি ভাই? তাই তো মনে হইতেছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ ভাই, এখানে বস ফাইট হবে ভাই। এন্ড এখানে লেখা নট সাসপিসিয়াস এট অল ভাই, কি সব বলতেছে এখানে ভাই। সো চলো গাইস, এখন বাটনটা প্রেস করা লাগবে। এন্ড ও মাই গড, এই বস আর কেউ না, আমার সেই স্যার ভাই। এন্ড চলো গাইস, এখন আমার স্যারকে হারানো লাগবে ভাই। দেখতে পাচ্ছ ভাই রে ভাই, কেমনটা লাগে ভাই, দেখতে পাচ্ছ মুখ থেকে কি জানি মারতেছে ভাই রে ভাই। এন্ড চলো গাইস, আমাদের চালু চলো, আমাদের স্যারকে এখানে হারানো লাগবে এই ক্যাননটা দিয়ে।
12 seconds later. অলরাইট গাইস, দেখতেই পাচ্ছো আরেকটু আছে, তারপরে আমরা এটাকে হারাইতে পারবো। বাট দেখো ভাই কি ডেঞ্জারাস ভাই, এন্ড ফাইনালি এটা মরে গেছে ভাই। ফাইনালি আমরা বসকে হারাইতে পারলাম। ওরে ভাই রে ভাই, অনেক বেশি টাইম লেগে গেছে। অ্যাকচুয়ালি আমরা যদি সেই বসকে না হারাইতাম তাহলে এই রাস্তায় আমরা আসতেই পারতাম না। এই রাস্তাটা অ্যাকচুয়ালি লক ছিল ভাই। সো যাই হোক গাইস, আমরা ফাইনালি এই রাস্তাটা আনলক করছি এন্ড এখন আমরা এসকেপ করতে যাব। সো চলো গাইস, চলো সামনে যাওয়া যাক। এন্ড ওয়েট এ সেকেন্ড, এখানে আরেকটা গান আছে। সো চলো গানটা নেওয়া যাক। বাট ওয়েট এ সেকেন্ড ভাই, এখানে আবার বসের বউ দেখতে পাচ্ছো। এখন আবার বসের বউর সাথে ফাইট নেওয়া লাগবে। সো চলো গাইস, চলো ওকে হারানো যাক। অলরাইট গাইস, দেখতে পাচ্ছো ফাইনালি এটাকে আমরা হারায় ফেললাম ভাই। এটা আরো বেশি ডেঞ্জারাস ছিল, বস থেকে বসের বউ বেশি ডেঞ্জারাস ছিল ভাই। এন্ড ফাইনালি এটাকে আমরা হারায় ফেললাম। এন্ড দেখতে পাচ্ছো ভাই এটার দাঁত কত বড় বড়। সো চলো গাইস, সামনে যাওয়া যাক। এন্ড ভাই এটা শেষই হইতেছে না, মানে বস আমাদের পিছেই ছাড়তেছে না। বসের বউ এন্ড বস আমাদের পিছে লাগা গেছে ভাই, কি বলবো। সো দেখতে পাচ্ছো এখানে কে জানি আবার ব্লক্সি কোলা খায় ফালায় রাখছে। বাট ওয়েট এ সেকেন্ড ভাই, ব্লক্সি কোলার সাথে এখানে হাড্ডি গুড্ডিও পড়ে রয়েছে ভাই। নিচে পুরো এসিড দেখতে পাচ্ছো। যদি একবার নিচে পড়ি ভাই, আমি তো গেছি ভাই, কোনোভাবে নিচে পড়া যাবে না, সাবধানে যাওয়া লাগবে এখান থেকে ভাই। নিচে পড়লে আমার হাড্ডি গুড্ডি বের হয়ে যাবে ভাই একেবারে ভাই। কোনো রকম এখান থেকে চলো যাওয়া লাগবে। দেখতে পাচ্ছো কত চিকন একটা পাইপ দিয়ে আমরা এখান থেকে যাইতেছি। সো চলো এন্ড ওয়েট এ সেকেন্ড ভাই, এখানে আবার কাটা লাগায় রাখছে। সো চলো এখান থেকে যাওয়া লাগবে। এন্ড ওয়েট এ সেকেন্ড ভাই, মরলাম কেন সেটা বুঝলাম না ভাই। আমি তো আইসা পড়ছিলাম একেবারে। এন্ড দেখো স্পনও হইতেছি না। এন্ড ফাইনালি স্পন হইলাম। সো চলো গাইস, এগুলো থেকে সাবধানে যাওয়া লাগবে। এন্ড ওয়েট এ সেকেন্ড, কি হলো কি জানে। ও আচ্ছা, এখানে একটা বেকন গার্ল চলে আসছে দেখতে পাচ্ছো। এন্ড আসতে মরে গেছে ভাই। বাট আমরা এখানে মরলে চলবে না। সো আমাদের যাওয়া লাগবে সামনে। সো লেটস গো। দেখতে পাচ্ছো এন্ড এখানে আরেকটা কাটা দেখা যাইতেছে। এন্ড এটাও আমরা পার করে ফেললাম। লেটস গো গাইস। এন্ড এখানে পেন্সিল লাগায় রাখছে। সো এইগুলো তো কোনো ব্যাপারই না, ইজিলি আমরা এগুলো পার করে শেষ করতে পারবো। সো চলো গাইস, দেখতে পাচ্ছো আমাদের স্কুলের বেসমেন্টে এগুলো কি লাগায় রাখছে ভাই। সো এখানে আবার দেখো পেন্সিল দিয়ে লেডারও বানায় রাখছে। সো চলো গাইস, উপরে যাওয়া যাক। এন্ড দেখি ভাই উপরের হালচাল কি। সো দেখতে পাচ্ছো আমরা উপরে চলে আসলাম। এন্ড দেখো ভাই এখানে স্যারের একটা মূর্তি দেখা যাইতেছে ভাই, কি ভয়ঙ্কর দেখা যাইতেছে। সো চলো গাইস, সামনে যাওয়া যাক। এন্ড ওয়েট এ সেকেন্ড ভাই, আমাদের স্পিড বেড়ে গেছে। সো চলো এটা কমপ্লিট করা লাগবে। এন্ড দেখতে পাচ্ছো ভাই আমাদের স্পিড কি লেভেলের বেড়ে গেছে। এন্ড নিচে কিন্তু লাভা আছে ভাই, পড়লে একেবারে শেষ। সো এখানে আবার পেন্সিল দেখা যেতেছে। এন্ড ওয়েট এ সেকেন্ড, ওখানে কি হইলো কে জানে ভাই। সো দেখতে পাচ্ছ এখানে কতগুলো পেন্সিল আছে, এগুলোর উপর দিয়ে আমাদের যাওয়া লাগবে এখন। সো চলো এটার উপর দিয়ে চলে যাই। এন্ড ফাইনালি আমরা আইসা পড়লাম। এন্ড এখানে অল্প কিছু পার্কর আছে। এন্ড ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এন্ড ওয়েট এ সেকেন্ড, সামনে দেখতে পাচ্ছো সামনে আকাশ দেখা যেতেছে। তার মানে কি আমরা স্কিপ করে ফেলছি, তাই তো মনে হইতেছে। এন্ড ফাইনালি ভাই আমরা স্কুল থেকে বের হয়ে গেছি দেখতে পাচ্ছো। সো অনেক কষ্টের পর ফাইনালি ভাই দেখতে পাচ্ছো। এন্ড এটা ছিল আমাদের সেই স্কুল যেখানে কিনা আমাদের এক্সাম ছিল। এন্ড আমি এখান থেকে বের হয়ে গেছি ফাইনালি। এন্ড এখানে একটা ট্রফি রাখা আছে ভাই দেখতে পাচ্ছ। এন্ড এটা গান হয়ে গেল। এন্ড ওয়েট এ সেকেন্ড ভাই, পিছে থেকে স্যার এসে পড়ছে। এন্ড ভাই এগুলা কি মারতেছে দেখতে পাচ্ছ ভাই, ট্রফি এখানে গান হয়ে গেছে। এন্ড দেখো ভাই স্যার এসে পড়ছে। এন্ড এখন আমাদের স্যারের সাথে ফাইট নেওয়া লাগবে দেখতে পাচ্ছ। কেমনে জাম করতেছে ভাই, কতটা ডেঞ্জারাস ভাই। সো চলো গাইস, চলো একে হারানো লাগবে দেখতে পাচ্ছ। নিচে এইচপি দেখা যেতেছে। এন্ড দেখো ভাই কি সব মারতেছে এখানে লাল ভাই, ওকে হারানো লাগবে। চলো না হলে আমরা গেছি ভাই। আমি লাস্ট মোমেন্টে মরতে চাইতেছি না ভাই, দেখতে পাচ্ছিস তো ভাই কত বড় এন্ড কতটা ডেঞ্জারাস ভাই। তাহলে একটু আগে কাকে হারাইছিলাম। এন্ড দেখো ভাই স্কুল ভাঙ্গা ফেলবে ভাই, আমাদের এক্সাম দেওয়াই লাগবে মনে হইতেছে। বাট আমি এক্সাম দিতে চাইতেছি না গাইস, আমাদের চলো এখান থেকে একে মাইরা ভাগা লাগবে। এন্ড দেখো ভাই কিল মারতেছে ভাই, লিজার মারতেছে এখানে বুইসা। এন্ড অলমোস্ট মাইরা ফেলছি, আর অল্প একটু আছে ভাই। কোনো রকম চলো এটাকে মারা লাগবে। এন্ড দেখো ভাই কেমনে জাম করতেছে, কি মোটা ভাই, কেমনে জাম করতেছে ভাই, সবকিছু হিলায় ফেলতেছে মনে হয় জাম কইরা ভাই। সো দেখতে পাচ্ছ অলমোস্ট মাইরা ফেলছি। এন্ড ফাইনালি মইরা গেছে। এন্ড আমিও মইরা গেছি ভাই। সো কি আর করার, স্যারের সাথে তো ফাইট করে পারলাম না, এখন এক্সাম দেওয়াই লাগবে।